বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আসন সমঝোতা নিয়ে 11 দলের সংবাদ সম্মেলন স্থগিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ এক খুদে বার্তায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, জামাতের প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ আলামত মেলেনি বলছে পুলিশ। খাগড়াছড়ির সংসদীয় আসন জামাত ইসলামের বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলীর বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, বিএনপির প্রার্থীরা তাকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় এই ধরনের হামলা চালিয়েছে। এদিকে ঢাকার 4 পয়েন্টে 7 কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। এবারে জানাবো, স্যার আপনারা ক্ষমতা এলে জাস্টিস ফর হাদি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তিনি যখন বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্ট গিয়েছিলেন তখন একটি দম্পতি তাকে লক্ষ্য করে বলেছে, স্যার আপনারা ক্ষমতা এলে আমরা হাদি হত্যার বিচার পাব। তিনি বলেন, আমরা চাই হাদি হত্যার বিচার হোক, আমরা ক্ষমতায় গেলে এই বিচারটি কার্যকরভাবে করা হবে। এবং সর্বশেষ জানাবো, ইরানে মাত্র 2 দিনের বিচারে মৃত্যুদণ্ড আজ কার্যকর হতে পারে এরফানের ফাঁসি। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানিকে মাত্র 2 দিনের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সেই রায় কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। বিষয়টি ঘিরে দেশটির ভেতর ও বাইরে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। মাত্র 2 দিনের ব্যবধানে এভাবে একজন মানুষকে হত্যা করা কোনোভাবেই উচিত নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আসন সমঝোতা নিয়ে 11 দলের সংবাদ সম্মেলন স্থগিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার 14 জানুয়ারি এক খুদে বার্তায় সংবাদ মাধ্যম বিষয়টি জানতে পারে জামাত ইসলামের পক্ষ থেকে। জামাত ইসলামের মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যে 11 দলের আসন সমঝোতার বিষয়টি ছিল, সেই বিষয়টি নিয়ে জোটের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। এবং সেখান থেকেই তিনি জানিয়েছেন, আসলে জামাত ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের যে জোট রয়েছে, এই জোটটি ভেঙে যাওয়ার খুবই বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। মনে করা হচ্ছে যে চরমোনাই পীর তিনি তার যে কয়টি আসন পেতে পারেন তার থেকে অনেক বেশি আসনের দাবি করায় মূলত এই সমস্যা তৈরি হয়েছে। আজ বিকাল 4টার সময় এই আসন সমঝোতার বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা ছিল যে কোন দল কয়টি আসন পেতে চলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি অন্যদিকে যাচ্ছে। এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনটি স্থগিত ঘোষণা করা হয়েছে এবং মনে করা হচ্ছে এবারের আসন সমঝোতা থেকে মাওলানা মামুনুল হকের দল খেলাফতে মজলিস এবং চরমোনাই পীরের হাতপাখার দলটি এখন জামাত ইসলামের যে
11 দলীয় জোট রয়েছে সেখান থেকে তারা বের হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদি বের হয়ে যায় তাহলে জামাতের জোটে আরও ভাঙন দেখা দিতে পারে এবং অন্য বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে তারাও জামাত ইসলামের এই জোট থেকে তারাও বেরিয়ে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে। তবে আমাদের সবারই চাওয়া থাকবে এই জোটটি যেন না ভাঙে, জোটটি যেন একটি শক্তিশালী জোটে পরিণত হয় এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই বিষয়টি আমরা সবাই চাই মনে প্রাণে। জামাত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ আলামত মেলেনি বলছে পুলিশ। খাগড়াছড়ির সংসদীয় আসন জামাত ইসলামের প্রার্থীর অ্যাডভোকেট ইয়াকুব আলীর বাসভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আজ রাত 10টা 10 মিনিটের দিকে জেলা সদরের কদমতলী এলাকায় প্রার্থীর ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলা জামাতের আমির প্রফেসর সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন ও সেক্রেটারি মিনহাজুর রহমান জানান, মঙ্গলবার রাতে প্রার্থীর বাসার উঠোনে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা থেকেও তা শোনা গেছে। এই ঘটনার সময় প্রার্থী ইয়াকুব আলী বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি দলীয় নেতাকর্মীরা সহ ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করা হয়। জানা গেছে তাকে হত্যার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসীরা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটানোর একটি চক্রান্ত করছিল এমনটা অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে এই সব বিষয়গুলো আবার ঠিকঠাক করতে হবে এবং নতুন করে সব বিষয়গুলো সামনে আসার পর থেকে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের উপর সারা দেশে বিএনপির সন্ত্রাসী সংগঠনগুলো একে একে হামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদের উপর হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এই অভিযোগগুলো মূলত বিএনপির চিরাচরিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঢাকার 4 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকা ঘেরাও করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা উঠবে না। তাদের 7টি কলেজের সমন্বয়ে যে পরীক্ষা এবং একই সঙ্গে যে রেজাল্ট দেওয়ার কথা ছিল ইত্যাদি বিষয় ছিল সেসব বিষয় সরকার গাফিলতি করেছে বলে অভিযোগ 7 কলেজের শিক্ষার্থীরা। এর আগে বেশ কয়েকবার আন্দোলন সংগ্রামে লিপ্ত হয় 7 কলেজের শিক্ষার্থীরা, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বারবার, কিন্তু একবারও এই দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি এবং এই পর্যন্ত এই বিষয়গুলো দেখার পর থেকে সরকারের পক্ষ থেকে আসলে এসব বিষয় দেখা হয় এবং নতুন করে সবকিছু করতে তারা প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে এসব বিষয় বলা হয়েছে এবং এ পর্যন্ত এসব বিষয়গুলো দেখার উদ্দেশ্যে সরকার এসব বিষয়গুলো করছে, কিন্তু শেষ পর্যন্ত সরকার তাদের সেই দাবি দেওয়া না মেনে নেয় আবারও নতুন করে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। স্যার, আপনারা ক্ষমতা এলে জাস্টিস ফর হাদি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর এক তরুণ দম্পতির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে অবশ্যই হাদি হত্যার বিচার করা হবে আর জনগণও সেটা বিশ্বাস করে। যখন আমি বিদেশে যাওয়ার জন্য ফ্লাইটে উঠি তখন এক দম্পতির সঙ্গে আমাদের কথা হয়েছে এবং সে অনুযায়ী আমরা কাজ করার বিষয়ে একসঙ্গে সম্মত হয়েছি, কিন্তু নানাভাবে এখন নতুন করে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আশা করা হচ্ছে আমরা নতুন করে এই সব কিছু করতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং আমরা বলতে পারি এই ব্যাপারটি নিয়ে সরকারের অবশ্যই এসব বিষয় নিয়ে কথা বলতে হবে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে করতে হবে বলে জানানো হয়েছে।